এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। সো ধরো তোমাকে বলা হয়েছে যে প্রথম 10টা ফিবোনাচি নাম্বার একটা হচ্ছে অ্যারেতে স্টোর করো। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাটস বিন গিভেন, যে প্রথম 10টা ফিবোনাচি নাম্বার একটা অ্যারেতে স্টোর করো। সো আমার ফিবোনাচি নাম্বারগুলো কীরকম, 1 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8 অ্যান্ড সো অন। এইভাবে হচ্ছে আমার 10টা ফিবোনাচি নাম্বার আমাকে হচ্ছে স্টোর করতে বলা হয়েছে। সো সবার আগে আমাকে কি করতে হবে, আমাকে হইতেছে একটা এরিয়া ডিক্লেয়ার করতে হবে, যেখানে হচ্ছে মাই ডেটা, দেন হচ্ছে ডেটা, দেন হচ্ছে রিড রাইট। রিড রাইট দিয়ে আমি হচ্ছে কি করতে পারবো, আমি হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করব স্পেস অফ 10। 10 মানে কত, 40। 40 সাইজের একটা অ্যারে, কারণ হচ্ছে 10টা ইন্টিজার রাখবো, 10 × 4 সমান হচ্ছে 40। এই সাইজের একটা ডেটা আমি রাখবো। দেন আমি এরিয়া মাই কোড কোড রিড অনলি একটা কোড রাখবো। এখন এই কোডের ভিতরে হচ্ছে আমি বাকিটা লিখবো। সো সবার আগে আমার একটা রেজিস্টার ক্রিয়েট করতে হবে, যেটাতে হচ্ছে আমি অ্যারেটা রাখবো। তো আমি ধরলাম R1 রেজিস্টার হইতেছে আমার সেই রেজিস্টার। সো সেটাকে লিখে দিলাম অ্যারে। সো ওই অ্যারেটা আমি R1 রেজিস্টারের ভিতরে রাখলাম। এখন আমার ফিবোনাচির দুইটা প্রথম নাম্বার কিন্তু সবসময় ডিক্লেয়ার করে দিতে হয়, এই দুটা নাম্বারকে কিন্তু ডিক্লেয়ার না করলে কখনো অঙ্ক করতে পারবো না। সো আমি কি করব, যে মুভ R2 হ্যাশট্যাগ 1 আর মুভ R3 হ্যাশট্যাগ 1, এই দুটা 1 রাখবো। অ্যান্ড এই দুটা 1 কিন্তু আমার অ্যাড্রেসেও স্টোর করতে হবে। তাহলে str R2 R1 হ্যাশট্যাগ 0, তারপরে str R2 R1 হ্যাশট্যাগ 4। তাহলে প্রথম দুইটা নাম্বার কিন্তু স্টোরড হয়ে গেছে। আমার এরপরে ক্যালকুলেট করা লাগবে। তাহলে আমার আইটা এরপরে কত থেকে শুরু হবে, ইটারেটিভ ভ্যারিয়েবল। ইটারেটিভ ভ্যারিয়েবলকে যদি আমি বলি R4, R4 শুরু হবে কিন্তু আমার হচ্ছে 3 থেকে, তাই না, 3। সো আমি 0-তে গেছি, 4-এ গেছি, তার মানে আসলে 8 নাম্বার ডেটা থেকে আমি স্টোর করতে শুরু করতে পারবো। সো 8, আমার আইয়ের ভ্যালু হচ্ছে 8। সো দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু 8, এটা। যাতে আমি হচ্ছে অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বেজ অ্যাড্রেস প্লাস আই, এটা করলে যাতে আমি পেয়ে যাই। এটা হচ্ছে মুভ R4 হ্যাশট্যাগ 8। মুভ R4 হ্যাশট্যাগ 8 করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতিবার এটা দুইটাকে যোগ করব, যোগ করে সেটাকে কি করব, অ্যারেতে স্টোর করব। ঠিক আছে। সো এখন আমরা অ্যাড করব, অ্যাড করলাম, সেটাকে একটা নতুন রেজিস্টারে রাখি, সেটা R2 আর R3 এর যোগফল হবে। R2 আর R3 এর যোগফল হলো, তাহলে এটা পেয়ে গেলাম নতুন একটা মানে ফিবোনাচি নাম্বার। এখন এটাকে আমরা স্টোর করব। তো str, অ্যান্ড এই কাজটা কিন্তু বারবার করতে হবে, তাই না। সো বারবার করার জন্য আমাদের এখানে আসলে একটা ফর লুপ লাগবে। সো এখানে আমি লিখলাম লুপ, অ্যান্ড কম্পেয়ার করা লাগবে কার সাথে, এই যে এই অ্যাড্রেসটা 40-এর বাইরে চলে যেতেছে কিনা এটা চেক করা লাগবে। তাহলে কম্পেয়ার R4 হ্যাশট্যাগ 40, 40-এর বাইরে যাচ্ছে কিনা, বা 40-এর থেকে বেশি বেশি হচ্ছে কিনা। যদি 40-এর থেকে ছোট থাকে, ব্রাঞ্চ লেস, মানে যদি লেস দেন থাকে, আর যদি গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যায়, যদি দাঁড়াও 10টা 0 থেকে, হ্যাঁ, যদি গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যায় তাহলে হইতেছে এটা লুপ থেকে বের হয়ে যাবে। সো তখন হবে এন্ড অফ প্রোগ্রাম, এন্ড অফ প্রোগ্রাম। আর যদি না হয় তাহলে সে হইতেছে বারবার একটা লুপ করবে। সেই লুপে কি করবে, সেই লুপে সে হচ্ছে এই যে প্রিভিয়াস দুইটার যোগফল পরবর্তীটা স্টোর করবে। তাহলে সে এটাকে বললাম অ্যাড, অ্যাড নিলাম R5, R5 এর ভিতরে থাকবে কত, R2 আর R3 এর যোগফল। দেন এটাকে কি করতে হবে, এটাকে স্টোর করতে হবে, তাই না। R5-কে স্টোর করতে হবে, কোথায় স্টোর করব, R5-কে স্টোর করব R1 এর R4 দ্বারা শিফটের অ্যাড্রেসে, অর্থাৎ 8তম অ্যাড্রেসে এখন স্টোর করতেছি। এরপরে আমার কি করতে হবে, এরপরে আমার হচ্ছে কিছু ভ্যালু চেঞ্জ করতে হবে। যেমন আয়ের ভ্যালু বাড়ায় দিতে হবে, আয়ের ভ্যালু 4 বাড়ায় দিতে হবে। তাহলে R4, হ্যাশট্যাগ 8, এটা। দেন আমাকে কি করতে হবে, এই দুইটা রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করতে হবে। এখন R2 এর ভ্যালু হবে R3 এর সমান, আর R3 এর ভ্যালু হবে R5 এর সমান, নতুন যেটা জেনারেট হয়েছে। তাহলে মুভ R2-তে আসবে R3, অর্থাৎ এটা ছিল আমার A, এটা ছিল আমার B। তাহলে B এখন A হয়ে যাবে এটার সমান, 1-এর সমান।
আর পরবর্তীতে মুভ R3 যেটা R3তে এই যে নতুন জেনারেটেড নাম্বার পাইছি R5 যেটা যোগ করে সেটা চলে আসবে, ঠিক আছে? R5 এটা চলে আসবে। দেন আমার কি করতে হবে, দেন হইতেছে আমার ব্রাঞ্চ করে ফেরত যেতে হবে, যে ব্রাঞ্চ লুপ এটাতে ফেরত আসো, এটাতে ফেরত আসলো অ্যান্ড আবার হচ্ছে এই পার্টগুলো রান হবে। এই পার্টগুলো রান হওয়ার পর যখন দেখবে যে বড় হয়ে গেছে তখন হচ্ছে এন্ড অফ প্রোগ্রামে চলে আসবে অ্যান্ড প্রোগ্রাম তখন টার্মিনেটেড হবে। সো এখন আমি যদি এটাকে রান দেই, রান দেওয়ার পর হচ্ছে যদি লোড করি দেখো কি হয়। সো সবার আগে আমার হচ্ছে একটা অ্যারে রেডি হবে। সো এই অ্যারেটা এখানে দেখাবে মেমোরিতে R1 এর ভিতরে। আমি যদি F11 চাপ দেই, এই যে অ্যারে লোড হয়ে গেছে, আমার অ্যারে লোডেড। সো এখন R2 তে রাখবো 1, R3 তে রাখবো 1। দেখো R2 আর R3 তে 1 গেছে, এই যে দুইটাতে 1 আসলো। দেন কি হবে, R2 এর ভ্যালুটাও মানে এই যে আমার যে মেমোরি অ্যাড্রেসের 0 ওখানে 1 একটা স্টোর হবে, মেমোরি অ্যাড্রেসের 4-এ একটা 1 স্টোর হবে। সো এটা চেক করি, এই যে এখানে একটা 1 স্টোর হয়েছে, আবার এখানে একটা 1 স্টোর হবে। সো এই যে এখানে একটা 1 স্টোর হয়েছে। এরপরে R4 এ যাবে 8, এই যে এখানে আসবে 8, এই দেখো 8 আসছে। তো এরপরে কম্পেয়ার করবো এটাকে 40-এর সাথে, 40-এর থেকে যদি ছোট থাকে সো অবশ্যই 40-এর থেকে ছোট। সো গেল 40-এর থেকে ছোট হলে কি করবে, অ্যাড করবে R2 আর R3 কে অ্যাড করলে হবে 2, তাহলে R5 এ পাবা 2, এই দেখো R5 এ পাবা 2। এই 2টা এখন কি হবে, নতুন যেই লোকেশন 8 নাম্বার লোকেশনে স্টোর হবে। তাহলে এই যে দেখো 8 নাম্বার লোকেশনে 2 স্টোর হলো। দেন কি হবে, আমার অ্যাড্রেসের ভ্যালু 4 বেড়ে যাওয়ার কথা, আমি ভুলে এখানে 8 বাড়াইয়া দিছি। সো প্রোগ্রামটা এখান থেকে একটু ঝামেলা করবে। সো আমি আবার ব্যাকে আসি, এখানে আসলে হবে 4 করে বাড়বে। সো আমি যদি বিল দিই আবার আবার যদি দেই এখানে, ওকে। সো F11 ওই পার্ট পর্যন্ত এসে নিই। হ্যাঁ, এই যে 2 স্টোর হয়েছে, এখন হচ্ছে 4 হইলো, এই যে 4 বাইরে গেছে, তাহলে 8-এর সাথে 4 যোগ হইলে হয়ে যাবে সি, হেক্সাডেসিমেলের সি। R4 এ তাহলে সি স্টোর হয়েছে। দেন মুভ R2 R3, অর্থাৎ R2 এর যেই ভ্যালুটা আছে সেটা R3 তে যাবে, তাহলে R3 হয়ে যাবে 1, এই দেখো R3 হয়ে গেছে 1। আর R3 তে আসবে 2, এই দেখো R3 তে চলে আসছে 2, এই যে নতুন যেই জেনারেটেড ভ্যালু সেটা R3 তে চলে আসছে। এখন আমি যদি আরেকবার রান দেই, আরেকবার লুপটা দেখাই, তো আবার দেখো কম্প্যারিজন আসছে, কম্প্যারিজন অবশ্যই 40-এর থেকে ছোট, তাহলে আবার অ্যাড করবে, এটা রান হবে না, অ্যাড করলো, অ্যাডে কি হলো, R5 হবে R2 আর R3 এর যোগফল। R2 তে আছে 1, R3 তে আছে 2, তাহলে যোগ হয়ে হবে 3, এই 3টা আসবে R5 এ। সো দেখো R5 এ আসবে 3, এই 3টা এখন যাবে কোথায়, এই 3টা এখন যাবে এই স্টোরেজে, এই অ্যাড্রেসে, এই যে 3। দেন দেখো আবার হচ্ছে অ্যাড্রেসের ভ্যালু 4 বেড়ে যাবে, সো সি এর সাথে 4 যোগ হবে, হয়ে গেল এই যে 10। দেন হচ্ছে R2 এর সাথে R2 আর R3 সোয়াপ করবে, দেখো R2 এর ভ্যালুটা R3 তে আসবে, তাহলে R3 হয়ে যাবে 1, সরি R2 হয়ে যাবে 2, ঠিক আছে। আর এরপরে হচ্ছে তোমার R3 হয়ে যাবে হচ্ছে তোমার ওই 3, সো এই যে 3, R2 হয়ে যাবে 2, R3 হয়ে যাবে 3, কারণ 2 আর 3 ছিল। দেন হচ্ছে এটা পরবর্তী লুপে প্রবেশ করবে। সো এই যে এভাবে লুপ করে দেখো 5 স্টোর হলো, এরপরে 8 স্টোর হবে, 8 এর পরে স্টোর হওয়ার কথা ছিল 13, তো 13 হেক্সাডেসিমাল আসবে। সো 13 হেক্স হচ্ছে ডি আসছে, ঠিক আছে। সো এরপরেরটা আসবে 15, এরপরেরটা আসবে 22, এগুলো সব হেক্সাডেসিমাল ভ্যালু আসতেছে 37। সো এই যে 10টা নাম্বার স্টোর হয়েছে, আমি যদি চেক করি, সো এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আমার 10টা নাম্বার স্টোর হয়েছে। সো 10টা ফিবোনাচি নাম্বার এভাবে আমরা সেভ করতে পারি। সো এই হচ্ছে ফিবোনাচি সেভ।